স্প্যানিশ ভাষায় শব্দটার উচ্চারণ লা তারসেরা, অর্থ তৃতীয় বা ৩ নম্বর। লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয় করার পর বলা হয়েছিল সেটা তাদের লা তারসেরার উদযাপন, মানে জার্সির বুকে ৩ নম্বর তারকাকে উপভোগ করা। প্যারিস অলিম্পিক্সে আর্জেন্টিনার আগমনকেও বলা হচ্ছিল আরেক লা তারসেরার মিশন, কারণ সেটা হলে ওয়ার্ল্ড কাপ ট্রফির মতোই তাদের হয়ে যেত পাক্কা ৩টা অলিম্পিক গোল্ড মেডেল। তেমন টার্গেট নিয়েই প্যারিসের মাঠে নেমেছিল আলবিসেলেস্তেরা। মরক্কোর সাথে হেরে মিশন শুরু করলেও সেখান থেকে কামব্যাকও করেছিল তারা, তবে কোয়ার্টার ফাইনালের আগে একটু চাপেই পড়ে গিয়েছিল দলটা। কাতার বিশ্বকাপের ফাইনালের পর থেকেই ফ্রান্সের সাথে আর্জেন্টিনার সম্পর্ক ভালো যাচ্ছিল না। এক ভিডিওতে আর্জেন্টিনার ফুটবলারদের দেখা গেছে ফ্রান্সকে টার্গেট করে বর্ণবাদী গান করতে, সে কারণে অফিসিয়ালি অভিযোগও করে ফ্রেঞ্চ ফুটবল। আর এবারে নিজেদের ঘরের মাঠ বোর্ডোতে বাগে পেয়ে তার শোধই যেন তুলেছে ফরাসি দর্শকরা। এমনকি আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালেও তাদেরকে দুয়োধ্বনি দিয়েছে ফ্রান্সের গ্যালারি। তাতেই সম্ভবত বড়সড় অস্বস্তি নিয়েই খেলতে শুরু করে আলবিসেলেস্তেরা, আর লাকাজেতের ফ্রান্স সেই সুবিধাই আদায় করে নেয় ১৬ আনা। ম্যাচের ৫ মিনিটে কর্নার থেকে পাওয়া এক হেডারে একমাত্র গোলটা করেন ইয়ান ফিলিপে। তারপর মোট ১৫ বার গোলমুখে শট করেছে আলবিসেলেস্তেরা, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। উল্টো ৮টা শটের মধ্য থেকেই একটা গোল করে সেমির টিকিট কেটে ফেলে ফরাসিরা। গোলটা বাদে মাঠে বলার মতো ঘটনা ছিল কেবল এনজো মিলোতের লাল কার্ড, সেটাও অবশ্য এসেছে নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে যাওয়ার পর স্টপেজ টাইমের ১২ মিনিটে, আর তাই ওসব প্রভাব পড়েনি ম্যাচে খুব একটা। স্বীকার করতে হবে মেসি ম্যাজিক আসলেই জাদুকরী কিছু। পায়ে বল থাকুক আর নাই থাকুক, ইনফর্ম কিংবা আউটফর্ম যাই হোক, ফুটবলের পিচে মেসি আছেন মানেই আর্জেন্টিনার পরিচয়টা ভিন্ন। তার প্রমাণই আরও একবার কি হয়ে গেল প্যারিস অলিম্পিক্সের মাঠে। খালিদ জামিল, ৭১।